নমস্কার বন্ধুরা, জলি হেসেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। অন্য দিনের মতো আজও চলে এসেছি সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে। তো বাড়িতে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি বানাবো সুজির উপমা। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, তোমরা আমার এই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দেব আমি সুজির উপমা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি। তো এখানে আছে লবণ, হলুদ, বাদাম, গোলমরিচের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, আছে সরিষার তেল, আর এখানে নিয়েছি আমি গাজর, পেঁয়াজ, আলু আর একটা লেবু, আর এখানে আছে সুজি আর সস, আর এখানে আছে শসা। এই খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি সুজির উপমা বানাবো। যা গরম পড়েছে আর যা ঘাম হচ্ছে, একদম যেন জীবন ওষ্ঠাগত হয়ে গেল। তো তাড়াতাড়ি ওই জন্য বসে পড়লাম সবজি কাটতে। দিদা, গরম লাগছে? বিশাল গরম, অসহ্য গরম পড়ছে। গরম সহ্য করার মতো না। আমার এমনি গরম সহ্য হয় না, শীতে কষ্ট কম, কিন্তু গরমে কষ্ট বেশি। আমারও গরমে কষ্ট বেশি। শীত আমার কোনো ব্যাপার হয় না, কিন্তু গরম আমি সহ্য করতে পারি না। ওদি, হ্যাঁ, এই কাঁচা গাজর খেতে ভালোবাসো? হ্যাঁ, কাঁচা গাজর খেতে খুবই ভালো লাগে। তাই? এই দাঁড়া, এই নাও, খাও। এটা এখন খাবো? আরে হ্যাঁ, খাও না দিদা, তুমি খাও। হ্যাঁ, না, খাও খাও, খেতে লাগো। জলি, হ্যাঁ বলো দি। এই যা গরম পড়ছে, হ্যাঁ, দিদার কিন্তু এতটা গরম না। তা তুমি ঠিক বলেছো। দিদার যদি সত্যি আমাদের মতো গরম হতো, দিদা এত হাসি খুশি থাকতে পারতো না। কাজের কথা, ভালো কথা। এটাই কাজের কথা, জানো? ও, তার জন্য কিশোর কুমারের এই গানটা। হ্যাঁ, তা একটু করো। এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন। তাহলে সুখেও মন কাঁদে। দেখেছো তো? দিদার একদম মন। লঙ্কা অল্প করে দিও কিন্তু। কেন বলো তো? কেন গো? মাথা গরম হয়ে যাবে। এমনি রোদির জন্য মাথা এমনিই গরম হয়ে আছে, তারপর লঙ্কা খেলে আরো বেশি গরম হয়ে যাবে। ওই জন্যই বলছি লঙ্কা আচ্ছা ঠিক আছে, অল্প করে দেবো খুনি। তাই তো রামায়ণে বলছে যে নল বলে নীল ভাই, লঙ্কা মরে ছাড়ে নাই, রাবণ আসিলেও আসিতে পারে। কিছু বলার নেই, একটা না একটা লেগেই থাকে। লঙ্কা কম করে একটা বলা হয়ে গেল, তার মধ্যে তাহলে চিন্তা করো। উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি সবজিগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটাও গরম হয়ে গেছে, আমি এবার সবজিগুলো ভেজে নেব। লবণ হলুদ দিয়ে খানিকটা ভেজে নিয়েছি, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভাজাটা প্রায় হয়ে এসেছে। আমি কিছুটা আদা কুড়িয়ে রেখেছিলাম, সে আদা কোড়াটা দিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে আদাটা কুচি করে কেটেও দিতে পারো। আলু, পেঁয়াজ, গাজরটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে আমি বাদামগুলো ভেজে নেব। কড়াটা গরমই আছে, আমি কড়াইতে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি বাদামগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, এবার বাদামগুলো আমি তুলে নেব। এই তেলের ভেতরেই আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব সুজি। আমি কিন্তু সুজিটা ভাজিনি। এবার আমি ভালো করে মিশিয়ে দেব। আমি সাইড দিয়ে অল্প একটু করে জল দিয়ে সুজিটা নাড়তেই থাকবো, তাহলে সুজিটা একটু নরম হয়ে আসবে।
আর সুজিটা ভাজার সময় সব সময় একদম কম আঁচে ভাজতে হবে। সুজির উপমা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর উপর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। যা গরম পড়েছে গোলমরিচটা একটু কম করে দেব, সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম, একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেই বলেছি যে সুজির উপমা প্রায় হয়ে এসেছে, দেখছি দিদি শশা কাটতে বসে গেছে সুজির উপমা খাওয়ার জন্য। তাই তো দিদি? হ্যাঁ, ওই জন্য কাটতে বসে গেছি। লেবু রস দিয়ে আমি সুজির উপমাটা নামিয়ে নেব। লেবু রস দিলে সুজির উপমাটা খেতে খুবই সুন্দর লাগে। আর এক থালি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার সুজির উপমা। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। দিদা, হ্যাঁ, আমি সবকিছু গুছিয়ে ফেলেছি, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। দেখি তাহলে কেমন। হ্যাঁ, দিদি নাও। খেয়ে দেখবো? হ্যাঁ, খেয়ে দেখো। ঠিক আছে, খেয়ে দেখি কেমন হয়েছে দিদা? বিশাল টেস্টি দিয়ে, এই অল্প সময়ে যে এত সুন্দর রান্না। ভালো লেগেছে? আসলে পার্বতী, এই জলির হেসে লেগেছে আমাদের যা খাওয়া দাওয়া চলছে না, বিশাল অচেনা অচেনা রান্না বান্না সব অচেনা খাওয়া দাওয়া, খুব সুন্দর হয়েছে। দিদি এটা তো কেমন খাইনি। লেগেছে? খুব ভালো হয়েছে। আগে তো কখনো খাইনি, আজকে খাচ্ছি নতুন। খাও। আমি বললাম না আমার আজকে হাতে করি এই বিষয়ে। খেতে খেতে হাতে করি। নাও, খেয়ে নাও। দিদা আর একটুখানি দিই? অল্প একটু দাও, অল্প একটু দেবো। খেতে তো খুব ভালো লাগছে। দিদির আর একটুখানি দিই। সামান্য অল্প করে দাও। তো বন্ধুরা, এই সুজির উপমাটা করতে খুবই কম সময় লাগে। তোমরা বাড়িতে কিন্তু সকালের ব্রেকফাস্টে কিংবা বিকালবেলা টিফিনে কিন্তু এই সুজির উপমাটা করতেই পারো, কারণ হাতে কিন্তু খুব কম সময় লাগে আর খেতে কিন্তু হয় অসাধারণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার সুজির উপমা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজ থেকে দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো তোমরা তো দেখতেই পাচ্ছ সুজির উপমাটা খেতে কতটা ভালো হয়েছে, সেটা দিদা আর দিদিকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু একদিন বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পাশে থেকো, সাথে থেকো। টাটা। টাটা।